আজকে আমরা কুয়াকাটার কিছু দর্শনীয় স্থান বা পর্যটক স্থানময় নিয়ে কথা বলবো। আজকে কুয়াকাটার মোটামুটি ৩-৪টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। ১ নম্বর পয়েন্ট সুন্দরবন, ২ নম্বর পয়েন্ট হচ্ছে কুয়া, যেই কুয়া থেকে কুয়াকাটার নামকরণ করা হয় সেই একটি দর্শনীয় স্থান, এখানে অবশ্যই আপনারা আসবেন। আর সবচেয়ে সুন্দরতম দর্শনীয় স্থান হলো লাল কাঁকড়ার চর। আপনার যদি কপালে কাঁকড়া দেখা থাকে তাহলে আপনি এই চরে আসলে অবশ্যই লাল কাঁকড়ার দেখা মিলতে পারে। তবে লাল কাঁকড়া রোদ হলে দেখা যায় না, পানির জোয়ার বা সাগর উত্তাল থাকলে এই লাল কাঁকড়ার চরে এসে আপনি ব্যাপক হারে লাল কাঁকড়া দেখতে পাবেন। এই যে আমার এই শ্রদ্ধেয় বড় ভাই লাল কাঁকড়া ধরে দেখাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কুয়াকাটায় গেছিলাম এবং কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোতে আজকে বের হয়েছি আমরা। ভোর 4টায় আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা ভোর 4টায় বের হতে পারিনি। এবং প্রথম স্থান হচ্ছে এই যে সুন্দরবন। এটি আবার খুলনার সুন্দরবন মনে করেন না, এটা হচ্ছে কুয়াকাটার সুন্দরবন। এই যে এই গাছগুলো এবং ঘন জঙ্গল হওয়ায় এই নাম এখানকার স্থানীয় লোকজন সুন্দরবন বলে। তবে এখানে অনেক পশু পাখি আছে, তবে বাঘ বা ভয়ঙ্কর কোনো প্রাণী নেই, ছোটোখাটো প্রাণী দেখা মেলে, এজন্য তার নাম হচ্ছে সুন্দরবন। এবং আমরা কুয়াকাটার এই আইল্যান্ড সড়ক, এটিকে কুয়াকাটা আইল্যান্ড সড়ক বলে। এক পাশে সাগর এবং দুই পাশে সবুজায়ন গাছপালা দিয়ে এটিকে কুয়াকাটা আইল্যান্ড সড়ক বলে। এবং এই সড়ক ধরে আমরা চলে যাচ্ছিলাম লাল কাঁকড়ার চর। আমাদের কুয়াকাটার প্রথম পর্যটন স্থান ছিল হচ্ছে সূর্যোদয় দেখা, কিন্তু ওইটা ভোর 4টায় আমরা না আসতে পারার কারণে দেখতে পারি, কারণ সেই দিন বৃষ্টি হচ্ছিল, এই জন্য আকাশে মেঘ ছিল, তাই আমরা দেখতে পাইনি। এবং অবশেষে আমরা চলে আসলাম লাল কাঁকড়া চর। এই যে বৃষ্টি হয়েছে এবং সাগরে জোয়ার ছিল, তাই এই চরে প্রচুর কাঁকড়া দেখা যাচ্ছিল। এবং এই যে আমরা এখানে পানি দিয়ে দিয়ে একটি বড় সড়ো একটা কাঁকড়া বের করার পরিকল্পনা করছিলাম এবং অবশেষে আমরা এখানে সফল হয়েছি। এই যে মোটর বাইকালা ভাইরা তারা পানি দিয়ে দিয়ে বের করছে। আমাদের আমরা খুঁজে পেয়েছি এবং ধরেন ফিলিংসটা একটু শেয়ার করেন আমার সাথে ভাইয়া। আমি মুখটা ধরি, কামড় দেব কিন্তু ভাই, কামড় দেবে ভাই, ওটাতে কামড় দেব। বিষ আছে একটাই না? না একটা বিষ নাই। হ্যাঁ একটা ধরেন হ্যাঁ না এই না দেন, হ্যাঁ ছেড়ে দেবো, ছেড়ে দেন ভাই। ব্রাদার লাল কাঁকড়ালে এখন খুব ব্যস্ত, আনন্দমুখর পরিবেশ, খুব এনজয় করছি আমরা বন্ধু। এবং আমরা লাল কাঁকড়ার চর থেকে চলে আসি ফাতরার বন বা ঝাউবন। তবে এখানে বৃষ্টির কারণে বেশিক্ষণ থাকতে পারিনি, তবে আমরা সকালে গেছিলাম, আমাদের ক্ষুধা লেগে গেছিলো, তাই বেস্ট খাবার এই যে খিচুড়ি ইলিশ, কুয়াকাটার সবচেয়ে সুন্দরময় খাবার এই খিচুড়ি ইলিশ। সাথে আছে ইলিশ খিচুড়ি এবং সাথে বেগুন ভাজা এবং ইলিশের শুকটি দিয়ে ইলিশের ভর্তা, এবং সবচেয়ে খুবই জনপ্রিয় খাবারটি এবং খুব প্রাইসেও খুব কম, মাত্র 100 টাকা প্লেট। আপনারা যারা সকালে যাবেন অবশ্যই ইলিশ খিচুড়ি। এবং সেখান থেকে চলে আসলাম আমরা রাখাইনদের মার্কেট। এটি হচ্ছে কুয়াকাটা রাখাইন আদিবাসী তাদের এটি মার্কেট। এখানে রাখাইনদের বিভিন্ন বানানো জিনিসপাতি আপনারা পেয়ে যাবেন। তাদের হাতে বোনা তাঁতের কাপড় আপনারা পাবেন, যেমন এখানে পাবেন 3 পিস, শাড়ি, লুঙ্গি, এছাড়াও পাবেন বেডশিট, বিভিন্ন ধরনের কাপড় চোপড়, সবই তাঁতের তৈরি। তারা এখানে তাঁত দিয়ে তারা এসব জিনিসগুলো তৈরি করে এবং এইসব সবাই আদিবাসী এরা। রাখাইন বাজার থেকে আমরা চলে আসি সেই কুয়াকাটার স্ট্যান্ড, যেই স্ট্যান্ড দেখতে, যেটা হচ্ছে রাখাইন বৌদ্ধ মন্দির। এখানে আসলে আপনারা রাখাইন বৌদ্ধ মন্দিরও দেখতে পাবেন এবং কুয়াটাও দেখতে পাবেন। এখানে 784 খ্রিস্টাব্দে এই কুয়াটি খনন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটাই হচ্ছে সেই কুয়া। এই কুয়ার নামকরণ করে আজকে কুয়াকাটার নামকরণ করা হয়। 784 খ্রিস্টাব্দে বৌদ্ধরা এই কুয়াটি খনন করে বিশুদ্ধকরণ পানির জন্য তারা এই কুয়াটি খনন করে এবং এখন এসে এই কুয়াটিটি আপাতত সচল নয়। এটাই হচ্ছে সেই রাখাইন বৌদ্ধ মন্দির। এবং এই যে এখানে বৌদ্ধ মূর্তিটি রয়েছে, এটি পুরোটাই বৌদ্ধদের তৈরি। বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বলে তারা দাবি করে। আসলে আমি জানি না এটাই বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির কিনা। 37 মনের এই মূর্তিটি হচ্ছে এটা বৌদ্ধ মন্দির রয়েছে এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। এখানে বিভিন্ন পূজা আর্চারির নিয়ম কানুন রয়েছে, আমরা সব কিছুই ঘুরে দেখলাম। তো
তো আমাকে পর্যটন স্থানগুলো ঘুরে ভালো মজাই লাগলো এবং ভালোই লাগলো, কিন্তু আমি সূর্যোদয় স্থানটি দেখতে পেলাম না। তো নেক্সট টাইমে আসলে অবশ্যই যদি কোনো দিন কুয়াকাটায় যাই অবশ্যই সূর্যোদয় স্থানটি দেখতে পাবো আশা করা যায়। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।